জিয়ান ডাক্তার সেবির বাসার ঠিকানা জানে না, সেবি মারিয়াকে কোথায় নিয়ে গেছে সেটাও সে জানে না। অনেক ভেবেচিন্তে সে সেবির চেম্বারের উদ্দেশ্যে রওনা দিল। সেবির চেম্বারটি বাসা থেকে 4 কিলোমিটার দূর। ওখানে গেলে নিশ্চিত সেবির হদিশ পাওয়া যাবে। রাত তখন প্রায় 2:30 বাজে। প্রত্যেকটা ভ্যাম্পায়ার জন্মগতভাবে দ্রুত চলার সামর্থ্য অর্জন করছে। সেবির চেম্বারে যেতে ওর মাত্র 30 সেকেন্ড সময় লাগলো, কিন্তু সেখানে কাউকেই পাওয়া গেল না। এত রাতে চেম্বার কেউ খোলা রাখে? এখন ফিরে গেলেও জিয়ান তাদের কোনো খোঁজ পাবে না। জিয়ানের মনে হলো আর একটু পরেই তো সকাল হতে চলেছে, তখন সে অনায়াসে সেবির সাথে দেখা করতে পারবে। এদিক ওদিক ঘুরে ওয়েটিং রুমের সামনে যেতেই জিয়ান কিছুটা অবাক। ডাক্তারের চেম্বারের রুমের দরজা খোলা। এতক্ষণ অন্ধকার থাকায় খেয়ালই করতে পারেনি। আস্তে আস্তে দরজা ঠেলে সে রুমে প্রবেশ করলো। পুরো ঘর অন্ধকার। পায়ের নিচে কাঁচ, শিশি, তরল মেডিসিনে জপজপ করছে, যেন একটু আগে এই রুমে তাণ্ডব চলছিল। জিয়ান স্পষ্ট শুনতে পেল এক নারী কাতরাচ্ছে। তাকে দেখা যাচ্ছে না। হঠাৎ একটা ভিজা হাত জিয়ানের পা আঁকড়ে ধরলো। জিয়ান সজোরে তাকে ছাড়ার চেষ্টা করলো। সেটা আরো জোর করে তার দুর্বার আঁকড়ে ধরলো। ও জানালার দিকে হাত বাড়িয়ে এক টানে পর্দাটা সরিয়ে দিল। সামনে একটু আলো এসে পড়লেই জিয়ান দেখতে পেল মেয়েটা ডাক্তার সেবির চেম্বারে কর্মরত না। গলায় 3টি ছোট ছোট ছিদ্র দিয়ে অজরে রক্ত ঝরছে। জিয়ান মেঝেতে বসে পড়লো। আপনার এই অবস্থা কি করে হলো? এটা অত্যন্ত ক্ষীণ গলায় উত্তর দিল। এলান নামের একজন এসেছিল মারিয়ার কথা জিজ্ঞেস করতে। আমি তো সত্যিই জানি না তিনি কোথায়। এলান আমার কথা বিশ্বাস করলো না আর এভাবে ছিঁড়ে আমাকে রক্তাক্ত করে দিল। স্যার, ওরা মানুষ না, হিংস্র জানোয়ারের মতো ওদের স্বভাব, ওদের রূপ। আর কথা শেষ করতে পারলো না। একটা বড় নিঃশ্বাস নিয়ে মারা গেল। জিয়ানের এখন প্রচন্ড পরিমাণে ভয় লাগতে শুরু করলো। মারিয়াকে কোথায় খুঁজবে সে? এই মুহূর্তে একমাত্র চার্চের ফাদারই তাকে সাহায্য করতে পারবে। জিয়ান আর 7-5 না ভেবেই চার্চের দিকে ছুটল। ফাদার তখন কয়েকটা হাড় জোড়া দেওয়াতে ব্যস্ত। জিয়ান ওনার সামনে মাথা নিচু করে বসে থাকলো। পরে 17 ঘন্টা পর ফাদার হাড় জোড়া দেওয়া শেষ করে জিয়ানের সামনে এসে দাঁড়ালো। এই দীর্ঘ 17 ঘন্টা জিয়ান একটা বারও মাথা তুলে তাকায়নি। ফাদার ওর সামনে আসতেই কাঁদো কাঁদো স্বরে বলল, ফাদার, আমার মারিয়াকে আমার কাছে ফিরিয়ে দিন। কি চাও তুমি জিয়ান? ডাক্তার সেবির বাসার ঠিকানা। প্লিজ আমাকে তার ঠিকানা বলুন। চোখ বন্ধ করে বুকে হাত রাখো। জিয়ান ফাদারের কথা মতো চোখ বন্ধ করে বুকে হাত রাখলো। ফাদার ওকে জিজ্ঞেস করলো, কিছু দেখতে পাচ্ছ কি? পাচ্ছি। এই চার্চের সেই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যেখানে আমি বসে আছি। মনোযোগী হও। যে রাস্তা দেখতে পাবে সেটা মাথায় রেখো। ওটাই এখান থেকে ডাক্তার সেবলির বাসার রাস্তা। জিয়ান চোখ বন্ধ করে দেখতে পেল কয়েকটা দালান, গাছপালা, একটা সাদা নদীর পানি, তারপর একটা দোতলা ঘর। তার উত্তর দিকে একটা রুমে মারিয়া শুয়ে আছে। মারিয়াকে দেখতে পেয়ে জিয়ান চমকে গিয়ে চোখ খুলে ফেললো। ফাদার শুকনো গলায় জিজ্ঞেস করলো, ডিরেকশন পেয়েছো? পেয়েছি, কিন্তু আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন ফাদার? কিন্তু চিন্তার বিষয় জানলেও বলা সম্ভব না জিয়ান। সেটা মেনে নেওয়ার প্রস্তুতি নেওয়াটাই উপযুক্ত কাজ। তুমি যাও তোমার মারিয়ার কাছে। জিয়ান আর কোনো কথা বলল না। তার দেখা পথ ধরেই সেবির বাসার দিকে রওনা হলো। সাদা পানির নদীর সামনে এসে ব্রিজের উপরে উঠে প্রায় 2 কিলোমিটার দূরে নদীর পাশে জিয়ান কয়েকটা চোখ জলজল করতে দেখলো। সে চোখগুলো যেন জিয়ানকে দেখছে। ও তেমন একটা গুরুত্ব দিল না। কয়েক সেকেন্ডের ভিতরেই সেবির বাসায় গিয়ে পৌঁছে গেল। মারিয়ার রুমে ঢুকে গেল। মারিয়ার তখন মাত্র জ্ঞান ফিরেছে। কেমন আছো মারিয়া? এসেছো তুমি? আমি কেমন আছি জানি না জিয়ান, কিন্তু তোমাকে দেখে আমার প্রচন্ড কষ্ট লাগছে। তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে কেন জিয়ান? আমি ভালো আছি মারিয়া। তোমাকে দেখে আমি আর কি কোনো ক্লান্ত আছে? গতকাল রাত থেকে তোমাকে খুঁজিছি। তার সেবিও কিছু বলতে পারলেন না। তার নার্স নাকি মারা গেছে। জানো, আমি তোমাকে মেনে নিয়েছি। তুমি যেই হও, আমি তোমাকে ভালোবাসি জিয়ান। আমার যত কষ্টই আসুক, আমার মেয়েকে আমি স্বাগত জানাতে চাই জিয়ান। ও তো আমার মেয়ে। জিয়ানের চোখ দুটো ছলছল করে উঠলো। সত্যি এটা তার জীবনের সেরা একটা পাওয়া। কিছুক্ষণ পরেই মারিয়ার ভীষণ স্বাভাবিকভাবে ওকে মেনে নিয়েছে। মারিয়ার ডান হাতটা আলতো করে ধরে ছোট্ট একটা চুমু খেয়ে মারিয়াকে বলল, আমার জীবনে আর কোনো অতৃপ্ত নেই। তুমি আমাকে পূর্ণ করে দিয়েছো মারিয়া। তোমাকে ভালো না বেশি কি থাকা যায়? মারিয়া, প্রেমিকা শত শত পাওয়া যাবে, কিন্তু জিয়ানের ভালোবাসার প্রিয়জন হওয়ার যোগ্যতা শুধু মারিয়ার। জিয়ান, আমি কি তোমার কাছে একটা জিনিস চাইতে পারি? এভাবে অনুমতি চাচ্ছ কেন মারিয়া? আমার সম্পূর্ণতেই তোমার অধিকার আছে। মারিয়া বিছানা থেকে নেমে একপাশে পা ঝুলিয়ে বসে জিয়ানের গলাটা আলতো করে আঁকড়ে ধরে বলল, জিয়ান, আমার কেন জানি খুব ইচ্ছে করছে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে। আমাকে একটু তোমার বুকের ভিতরে জায়গা দাও। আমি একটু আরাম করে ঘুমাই। জিয়ান মারিয়ার কপালে মৃদু চুমু দিয়ে বলল, তুমি সম্পূর্ণটাই একটা ভালোবাসা যেখানে চোখ বন্ধ করে ডুব দেওয়া যায়। জিয়ান ওকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়াতেই জানলার পাশে শুকনো পাতার মরমর আওয়াজ শব্দ বেশি আসলো। অজানা একটা ভয় জিয়ানকে কুকড়ে দিল। সে মারিয়ার আর একটু কাছে এগিয়ে বলল, মারিয়া, তাড়াতাড়ি এখান থেকে চলো। এখানে তোমার জন্য নিরাপদ না। মারিয়া তখনও খাট থেকে নামতে পারেনি। এর মাঝেই কয়েকজনের ভিতরে ঢোকার শব্দ কানে এলো। জিয়ান পিছনে ফিরে দেখলো ইয়ান সহ আরো 2 জন ভ্যাম্পায়ার। ওরা জিয়ানের দিকে এগিয়ে আসছে। জিয়ান মারিয়ার শরীরকে নিজের শরীর দিয়ে আড়াল করার প্রাণপর চেষ্টা করছে। দেখো এলান, তোমার সকল সমস্যা আমার কাছে। মারিয়ার পিছু ছাড়ো। ওর অপরাধ তো একটাই, ও মানুষ।
মানুষ আমাদের শত্রু, আর শত্রু জাতকে শেষ করতে হয়।